সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে জাদুকাটা নদীর তীরে অবস্থিত দেশের সবচেয়ে বড় জয়নাল আবেদিন শিমুল বাগান। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক ছুটে আসেন শিমুল বাগান ও জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু দীর্ঘদিন ধরে জাদুকাটা নদীতে অবৈধভাবে পার কেটে এবং ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে তীব্র নদীভাঙনের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে উপজেলার ঘাঘাটিয়া গ্রামে অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিনের তাণ্ডব, ভরে চলে পার কাটা, সব মিলিয়ে জাদুকাটা নদীতে যেন বালু লুটের মহা উৎসব চলছে। নদী ভাঙনে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান হারিয়ে যেতে বসলেও নেই কোনো কার্যকরী পদক্ষেপ। যাদের প্রতিরোধ করার কথা তাদের বিরুদ্ধেই পার কাটায় সহযোগিতা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজশে একটি চক্র প্রতি রাতেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতি রাত্রেই মনে করেন যে এখান থেকে বালুর তীর থেকে বালু নেওয়া হয়। নাইট গার্ডকে বেঁধে এখান থেকে নিয়ে তারা বালু নিচ্ছে। নদীর পার কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। হুমকির মুখে পড়ে গিয়েছে আমাদের শিমুল বাগান। তো সেই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের এমপি মহোদয়গণ তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যাতে কোনোভাবেই এখানে আর তার নদীর পার্ক যেন কাটতে না পারে। অবৈধভাবে নদীর পার কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। যে অভিযোগগুলি পাওয়া যাচ্ছে, পুলিশও এটার সাথে জড়িত হয়। আমাদের জাদুকাটা নদী বিশাল সাগরে পরিণত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবত এই কাজটা কন্টিনিউ করছে। জাদুকাটা নদীতে অবৈধভাবে পার কেটে বালু উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মনসুর আলম, বৈশাখী সংবাদ।